উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি ব্যারিস্টার মাওলানা নাজিমউদ্দিন রহমান মমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। তিনি এমন একটা মানুষের ছেলে, বাংলাদেশের মধ্যে 1 নম্বর সৈনিক ছিলেন। হযরত আল্লামা মাওলানা মরহুম মতিউর রহমান নিজামী সাহেব রহমতুল্লাহ আল্লাহ, আল্লাহ যেন তার কবরটা নূরে নূরান্বিত করে দেয়, সকলে কোন আমিন। উপস্থিত আজকের জালসার ময় মুরব্বী যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট ময় মুরব্বী, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সর্বদা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে যখন যুদ্ধ হবে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় 1 বছর না হইতে হইতে আবু জাহেল্লা আপনার বদরের ময়দানে ঘোষণা দিলেন যুদ্ধ করবার জন্য। আল্লাহর নবী অস্ত্র কম, তরবারি কম, তীর কম, সৈনিক কম। আবু জেহেল 1000-এর ঊর্ধ্বে সৈনিক নিয়ে যখন বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য আসলেন, আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে বললেন, আমার 313 জন সাহাবীরা, তোমরা আবু জেহেলের 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313টা বাঘ বদরের ময়দানে ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। এ তাকবীর মাহফিলে যে ছেড়া যে চ্যাংরার মানে মুসলমান ইলিয়া নেই, ও দিবের পারে। এই তাকবীর দিতে হবে মাঠে ময়দানে, কথা কর। এখানে মাহফিলে তাকবীর দিয়ে বক্তাকে আর শ্রোতাকে উৎসাহ দিয়ে কোনো লাভ নাই কে, কারণ তাকবীর দিতে হবে মাঠে ময়দানে। চিল্লা কর ঠিক কিনা? তবে কে বসবো তুমি কয় নম্বরের ইমানদার, তোমার সিরিয়াল নম্বর কত, তুমি কয় নম্বরের মুসলমান? না ভাইকে রাগ করতেছে না, এটা দরকার আছে, কিন্তু এই তাকবীরটা দিতে হবে কোথায়? মাঠে ময়দানে। মারহাবা, একটু জোরে কর। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়, সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের মাহফিল, কোরআনের বাগান। এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে, ও আরামে খালি ঘুম পাড়তেছে। ও ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ যা জালসা যা, ডিস্টার্ব করগা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। কয় ঠিক ঠিক না, না অঠিক কথা কি একটা বলছি জীবনে? আমি অপ্রয়োজনীয় একটা কথা আমার এই 31 বছর জীবনে, ওয়াজের 31 বছর বয়স হচ্ছে, 31 বছর জীবনে অপ্রয়োজনীয় কথা বলিনি। সব কথা বলেছি মানুষের কল্যাণের জন্য। বলে যাচ্ছি, বলছি, ভবিষ্যতে আল্লাহ যতদিন হায়াত দিবে এতদিন বলেই যাব ইনশাআল্লাহ। তো ভাইজান, এই বিহিত না, অনেক মানুষজন কাছে আস্তালে বসে আছে, খালি বিড়ি টানতেছে আর পান খাইতেছে। অত সকল বাচ্চা বলে আসছে যে আমি কোন সবাই গেলাম। আসলে কোন শোভা কাকা আর জালসা কাকা ও কি দেখছে নাকি? ওখানে বসে চা খাই, চাষটাল গরম করিও খুশি না। ও খালি লোক গুনতেছে কয়জন লোক যাচ্ছে, এরকম লোক আছে না নাই? এখন চাষটালে বসে সেইভাবে পান খাচ্ছে।
আরো মনে মনে করতেছে শালা ধরছি আমার, ওই যে আমি হক কথাটা বলছি না না এটা কোরআনের মাহফিল, তোমার ওখানে থাকা লাগবে কে? মানে যে লোকটা আজকে এখানে আসে নাই, জুমার নামাজেও যায় নাই, তো ভাইজান এই মাহফিলে আসার ভাগ্য মানুষের নাই, সব মানুষের হয় না। বেহেশতে যাবে কারা? বেহেশতি মেহমান যারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। তোমরা যদি কেউ বেহেশতের বাগানে যাও আর এই বাগানে যা ফলগুলি সংগ্রহ করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। বেহেশতের বাগানের মধ্যে কেউ যখন আসে, এই রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আল্লাহ বলছেন হে বান্দা, হে ফেরেশতা শোন, আমার বান্দারা যখন কোরআনের মাহফিলে ঢুকবে, একটা পাপী মানুষ যেন বেহেশতের বাগানের মধ্যে না ঢোকে। আমাদের জীবনের যত গুনাহ করছি সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে এরপরে আল্লাহ নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসাইছি। রাত যখন 12টা হবে, আল্লাহর বান্দা কোরআনের মাহফিল থেকে বের হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হে ফেরেশতা তাকিয়ে দেখ, আমার বান্দারা কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের কথা হাদিসের কথা শুনছে, আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মারবে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলেন। এই কথাকে, এই হাদিসটাকে আপনারা মানেন? মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। বিশ্বাস করেন ভাই, এই যে আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়া আছে, আমরা কি ফেরেশতা দেখতে পারি? সম্ভব না। আমার ভাইয়ের আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববীর পাশে লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক দাঁড়া আছে, মানুষটি ধারণ করে আছে, সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিলেন, আবু বকর বলেন ওয়ালাইকুম আসসালাম। তুমি নবীর সাহাবী? বলে হ্যাঁ আমি নবীর সাহাবী। বলে তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ আমার নাম আবু বকর। আবু বকর তুমি তো রাসূলের প্রিয় সাহাবী, এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এই কথা যখন বললেন, হযরতে আবু বকর সিদ্দিক অমনি বাদান চক্ষু দুটো বন্ধ করে দিলেন। শুধু বাইরে দুটো চোখ না, অন্তরে বাদান আরো দুইটা চোখ আছে না বাদান না? আবু বকর বাহিরের দুইটা চক্ষু বন্ধ করে দিলেন। তামাম পৃথিবী বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে জিবরাইল আলাইহিস সালামকে, কোথায় পায় না। সাত আসমান বাদান, আসমান জমিনের 7 তবক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বাদান পায় না। এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা বাদান খুঁজেছে তারপরও পায় না। চক্ষু খুলিয়া হাত চেপে ধরে বলে আমি চতুর্দিকে আসমান জমিনের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমারই পাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন রাসূলের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন একটা ছাত্র তৈরি করেছেন আপনি তেমন। আমার নবী ভালো না খারাপ? নবী ভালো, এমন ভালো যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনাহ মাসুম। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে বাঁধান যুক্ত। জোরকন ঠিক কিনে? দুনিয়া যতগুলি নবী রাসূল আসছে, আল্লাহ যত নবী রাসূলকে পাঠাইছে, সব নবী রাসূলরা বাদান গুনাহ থেকে বাদান মুক্ত। আর নবী বাদ দিয়ে আমরা যতগুলি মানুষ দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মানুষ বাদান গুনার সাথে যুক্ত। আল্লাহ বলে বান্দা পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলা আমার কাছে যদি তওবা করো, বান্দা পাহাড় পাহাড় গুনাহ করছো আর তোমরা আমার কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার রহমত থেকে নড়িয়া সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয় বান্দারে
পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নড়ে সয়ো না। আর যদি তওবা করবার মতো যদি তওবা করো, আল্লাহ কয় বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই, শুধু মাফ করে ক্ষান্ত হই না, পিছনের গুনাহ গুনি আমি আল্লাহ নেকির পরিণত করে দেই। এই জন্য আমরা যারা আসছি আল্লাহ কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কোরআনের সাথেই থাকবো। এ ভাই শুরু হয়ে গেল, এ ভাই তোকে কি মিস কল দিছে নাকি? এই টাচ মোবাইল এসে দেশটা করে জাহান্নামে তার অন্তরে নিয়ে গেল। বুড়া মানুষ হের হাতে টাচ মোবাইলে দেয়, তাহলে হের হাতে যদি টাচ মোবাইল থাকে, এর ছেলের কাছ তো দুইটা থাকার কথা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আজ আর একটা হচ্ছে, তাই না? আচ্ছা, মারহাবাতে জোরে কর। ও দুইটা মাহফিল, এইটা হলো মাঝখানে, এমুরে একটা এমুরে একটা আছে। আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো, এ ভাই একবারই চলে যাচ্ছেন, ওই দেন কিভাবে জোরে যাচ্ছে, এ গুতো জানি লাগে না রে ভাই। চিন্তা করছে বাচ্চান সামনে থেকে উঠে আসছি না বাচ্চি। মারহাবা কর আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছি আমরা হলাম আল্লাহর বান্দা। আর যারা আমরা আসছি আজ কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি পড়, তোদের জন্য কিয়ামতের ময়দানে বানা রাখবো, তোদেরকে আল্লাহ বলে বানাইয়ে দেবো হুরপুরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদান পড়ি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি। আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। জোরে কান সুবহানাল্লাহ। পাবো খুলি পি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কর। মানুষ যখন জান্নাতে যাবে আদর করে করে মোহাব্বত করে করে মানুষকে বাজান জান্নাতে নিয়ে যাবে। যদি আমাদের বাড়িতে বাজান আত্মস্বজন আসে, যদি কোনো কুটুম আসে, যদি মেহমান আসে, আমরা মেহমানকে পাইলে করি বাজান আদর। এরপরে মেহমান বলে হায় রে আমার কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না সারা না। খাবারের পরে তো দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা। তারপরে দেয় বাজান একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুননি গান। তারপরে খাইয়া কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। চলবে তো? মারহাবা কর আমার ভাইরা, এ মুসলমান ভাইরে শোনো, ওই কথা তোমরা বললে তোমাকে মাইন্ড করবি মানুষ। কথা কি বুঝতেছেন? মারহাবা কর আমার ভাইরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই আমরা কান্দা। এই জন্য হয়ে গেছে বাদান আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা তোমরা যদি ইবাদত আর বন্দেগী করতে পারো, তোমার ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া আল্লাহকে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমরা এটা বলি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে ফেরেশতারে আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করব, তোমরা নিষেধ করেছিলে আল্লাহ এই মানুষ জাতিকে তৈরি করে না, তোমার যত ইবাদত বন্দেগী আছে সব আমরা করব। আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ
যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিলেন। মানুষ যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে, সৃষ্টি করতে তুমি নিষেধ করিয়েছিলে। দেখ আমার বান্দা জমিনের উপরে তার মর্যাদা, তার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল জমিনে ঠেকাইয়া কিভাবে আমি আল্লাহ আমাকে সিজদা দিচ্ছে। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। যেই লোকটা নাক আর কপাল জমিনে ঠেকাই আল্লাহকে সিজদা দেয়, উনি অহংকার মুক্ত। আল্লাহ আমি কোনো মানুষকে সিজদা দেইনি, কবরকে সিজদা দেইনি, গরুকে সিজদা দেইনি, এরপরে গাছকে বাদান সিজদা দেইনি। আল্লাহ একমাত্র সিজদা দিয়েছি তোমাকে, তুমি হলো সিজদা নেওয়ার মালিক আর আমি হলাম সিজদা দেওয়ার বান্দা। আল্লাহ হলো সিজদা নেওয়ার মালিক আর সিজদা দেওয়ার বান্দা হলাম আমরা। তাহলে সিজদা নেওয়ার মালিক কে? আল্লাহ। আর সিজদা দেব আমরা। বলেন সিজদা দেব কারা? আমরা সিজদা দিব। আর আল্লাহর ভাই সিজদা দিয়া যখন আমরা এই জমিনে নাকটা ঠেকাবো, কপালটা ঠেকাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ এই কপালটা কোন জায়গা ঠেকাই নাই, কপাল আর নাকটা ঠেকাইছি তোমার কদমে। আল্লাহ তোমার কুদরতি পায়ে আমি সিজদা লাগাইছি। এই মেন্টালিটি নিয়ে যদি বাদান কোন ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের দ্বারাই আমাদের মন তো চতুর্দিকে যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখনই আপনার ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বোর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা দিলেন না? আমার ভাইয়ের আমার, তোমার নামাজটা যদি নামাজ দিয়ে, রোজা দিয়ে, তোমার নামাজটা গান বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়িয়ে বাদান আল্লাহর জান্নাতে বাদান দেওয়া সম্ভব হবে না। নামাজ যখন পড়, এদিকটা কাট, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, মানুষ আমি যতই কালো হোক, যতই কালো হই, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। জোরে বলুন। এই জন্য আমার দিকে চাওয়া থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আমাদের নিয়তই তো ভালো না। নামাজ যখন পড়ি মন আর এক দিকে যায়। নামাজ পড়তেছে পেজের খাত নিরেচ্ছে, দাঁড়া আছে গোল নামাজে। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে করি পেজের খাতে তিনটা কাম লাগে আছে, কাম হবি কি হবি নি না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে। আল্লাহ তখন সকলে উত্তর দেয়, বান্দারে নামাজের সময় পেজের খাতের চিন্তা করতেছে। হ্যাঁ, মন ওদিকে দিক যাইতে পারে, মন এদিকে দিক যাইতে পারে। আপনার মনটা ওখান থেকে ফিরিয়া নামাজে দাঁড় করাবেন। জিয়াদে যায়, যে জিয়াদে গেলে যে সোয়াব পাবেন, সেই সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। নামাজের মধ্যেও জিয়াদ আছে, নামাজের মধ্যেও জিহাদ আছে। কেমন জিহাদ? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, অলরেডি আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। মন চলে গেছে সাথিয়া শহরের ভিতরে, ওখান থেকে মনটা ফিরে আবার নামাজে নিয়ে এসে বলেন আর রহমানের রাহিম, আল্লাহ রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দ বিচার করবে। তোমার মন চলে গেছে আতাই করলো, ওখান থেকে মন টাইনে নিয়েছো। এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের মধ্যেও জিহাদ আছে না নাই? এ মুসলমান ভাইরে, নামাজের মধ্যে জিহাদ রয়ে গেছে। এই জিহাদটা নামাজের মধ্যে বাদান করতে হবে। মনটা বাদান দৌড় অনেক দিকে বাদান চলে যাইতে পারে, যে কাজ করে সেই কাজের মধ্যে বাদান নামাজ চলে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়াইয়া 4 রাকাতে সালাম ফিরবে, 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম। আপনার নামাজ যখন শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি বলতেছে হুজুর নামাজ পড়বেন 4 রাকাত, এখন না 3 রাকাত পড়ে ফেলছেন। হুজুর বলেন আমি 4 রাকাত পড়ছি। মুসল্লিরা কয় না 3 রাকাত পড়ছেন। সব মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর ইমাম বলে 4 রাকাত। কাটটা ঠিক? হ্যাঁ, বুঝেন?
এবার ইমাম সাহেব বলতেছে আমি কারোর কথা মানি না যে হাজী সাহেব হজ করে আসছে আবার হজ করবার জন্য টাকা জমা দিছে। হাজী সাহেব যদি বলে 3 রাকাত তালি নামাজ দোকরা বরাবর, যদি বলে 4 রাকাত দোকরানের দরকার নাই। এবার হাজী সাহেব বলেন, হাজী সাহেব বলতেছে হুজুর আমি কি বলবো, নামাজের যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজে ওই হুজুর আবার নামাজ পড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইখলাস দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, সূরা কাউসার দিয়ে নামাজ পড়ায়, কথা বুঝতেছেন না? 4 রাকাত নামাজ পড়ায়, 2 রাকাতে পড়ে সূরা ফাতিহা, আর 2 রাকাতের সাথে বাদাম সূরা মিলে সূরা কাউসার আর সূরা ইখলাস 2টা মিলে নামাজ পড়ে। দোকানদার বলে হুজুর প্রত্যেকদিন আপনার পিছনে ঈশান নামাজ পড়ি, যে এই 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, আমি এই 4 রাকাত নামাজের মধ্যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব নিকাশ আমি শেষ করে ফেলি। হুজুর আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আর এক দোকানের কাছেই যাই নেই। তাহলে বোঝা গেল নামাজ কয় রাকাত? না না, এইভাবে যদি নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এ বাবা, নামাজে যখন দাঁড়াইবেন, আপনি দাঁড়াইছেন নামাজে, ডান পাশে হলো বাদান জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। গইরে পড়ে গেলে বাদান আপনি যদি ডান দিকে পড়েন জান্নাতে যাবেন, বাম দিকে পড়ে জাহান্নামে যাবেন। আপনি মনে করবেন আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, আল্লাহর আদালতে দাঁড়াইছি, আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহকে হাজির নাজির মনে করিয়ে যে লোকটা নামাজ পড়বে, ওই লোকটার মন কোনোদিন বাদান পেজের খেতে যাইতে পারে না, রসুনের খেতে বাদান যাইতে পারে না, মার্কেটে যাইতে পারে না। চিল্লা কোন ঠিক কিনে? আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামাজ পড়িয়া তসবিহ তিলাওয়াত করিয়া রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মানুষকে দেখায়, এইরকম লোক আছে না নাই? আমি কিন্তু তসবিহ তিলাওয়াত করার পক্ষে, তসবিহ তিলাওয়াত করার বিপক্ষে না। তসবিহ যদি তিলাওয়াত করতে হয় মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, বাড়ির মধ্যে উঠোন দিয়ে ঘোরেন আর তসবিহ তিলাওয়াত করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। এর মানে হলো ওই জায়গায় আমার দুঃখ লাগে রাস্তা দিয়ে হাইটিয়া যার আর তসবিহ ঝুলো আর মানুষে কয় আমি কিন্তু আগে যাইয়াছিলাম। আমার কথা কি বুঝতেছেন? মানে তসবিহ ঝুলো আর কয় আমি কিন্তু যাইয়াছিলাম আগে, এখন ভালো আছি। না না, তসবিহ যদি টিপ ঘরে টেপ, মসজিদে টেপ, বাড়ি উঠোন দিয়ে গোড়ার টেপ, ও মানুষের দেখা যায় আমি অলি আল্লাহ হয়েছি, মানুষের সাথে সিটেরই বাদ দাও। কথা কও, কথা কও। কি খারাপ লাগতেছে নাকি? না না, এখানে তসবিহ টেপার লোক নাই দেখেই, নইলে সাইটে উঠতো। অনেক লোক তসবিহ তিলাওয়াত করে এইরকম করে, কথাও কয়, কথা কম না। আমার কথা হলে তুই কথা বলতেছি বলে, কিন্তু কথাও চলতেছে, তসবিহ টিপতেছে, খালি 2 মুখ দিয়ে কথা বলতেছে। হ্যাঁ না না, অনেক লোক তসবিহ টিপে কথা কয় না, তসবিহ টিপে কথা কয়, তাহলে মুখ দিয়ে কথা কয়, পাশ দিয়ে তসবিহ কেরায়ত কও না। এগুলি বাদ দাও, এই সিটেরই বাদবাড়ি বাদ দাও। রাস্তা দিয়ে বেশিরভাগ লোক দেখা যায় হাইটে যাওয়ার তসবিহ তিলাওয়াত করে, মানুষের বুঝে আমি কিন্তু আগে যাইয়াছিলাম, এখন ভালো হচ্ছি। খুব কি খারাপ লাগতেছে মনে হয়? একটা আরবি সাহিত্যের মধ্যে বাদন পড়িয়েছিলাম, আরবি সাহিত্যে পড়তে পড়তে দেখি একটা গল্প বাদন পড়লাম। এই গল্পের মধ্যে লেখা আছে একটা মোরগ বাদান, একটা গাছের, আপনার মাঠের মধ্যে একটা গাছ আছে, বাড়ির পাশে একটা মাঠ, ছোট একটা মাঠে গাছ আছে, গাছের নিচে মোরগটা জায়গা বাদান খাচ্ছে, আর শিয়াল আসিয়া মোরগের দিকে আগাচ্ছে। মোরগ মনে মনে চিন্তা করতেছে শিয়াল তো আমার খাবে, মোরগ লাফ দিয়ে উড়িয়ে গাছের উপরে যা বসছে। শিয়াল এসে বলে মোরগ মামা আমি বড় আশা করে অনেক দূর থেকে তোমার কাছে আসলাম। কয় কি জন্যে? কয় নামাজের সময় হয়েছে, 2 জন একসাথে নামাজ পড়ি। মোরগ বলতেছে এ শিয়াল মামা, নামাজের আগে কিন্তু আগে আজান দিতে হয়, 2 জন নামাজ পড়লে যদি জামাত হয় তাহলে জামাতের আগে আজান দেই। তখন আজান দিছে কুক 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 কুক। আপনার বাড়ির পাশে চাচা চিন্তা করতেছে আমার মোরগ এরকম চিল্লা পাল্লা করে কে? চাচা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আসতেছে, দেখি মোরগ চিল্লা পাল্লা করে কে? এবার মুরব্বী আসতেছে, এবার শিগাল এখন আস্তে আস্তে পাকারের দিকে যায়। মোরগ বলে ও শিগাল মামা কোথায় যাও? 2 জন নামাজ পড়লে বেশি সওয়াব হবে না, 3 জন নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাবো। ওই যে চাচা আসতে আছে, এবার শিগাল বলতেছে আমার ওযু নষ্ট হয়ে গেছে। ওই মাইকের পাওয়ারই তো ভালো। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মানুষের সাথে সিটেরই ব্যবসা বাদ দেন। আমি অনেক বক্তা দেখছি ওয়াজও করে তসবিহ টিপতেছে, তাহলে এই মুখ দিয়ে ওয়াজ করতেছিস, তসবিহ টিপতেছিস কোন মুখ দিয়ে? হ্যাঁ না, তুই এই মুখ দিয়ে তো ওয়াজ করতেছিস আর হাতের তসবিহ চলতেছে, তাহলে এই মুখ দিয়ে তুই ওয়াজ করতেছিস, তোর আর একটা মুখ আছে। এইরকম সিটেরই বাটপারি বাদ দাও। কথা কয় না, কথা কয় না। তসবিহ দেখলি মনে করে যে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। না না, তসবির মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে এই যে নওগাঁ ওরসে আমার এক বন্ধু বলেছিল 108 তসবিহ গাছের আগায় ঝুলা এরকম করে টানতেছে। কি দেখছেন না? এই দেখছি, বেচারা দেখছি। তা আমাকে মোবাইল করে বলতেছে যে হুজুর 100 হাত তসবিহ দেখছেন। আমি বললাম দেখা তো দূরের কথা, শুনিও নই। হুজুর আমি দেখতেছি 100 হাত তসবিহ কিভাবে টিপতেছে, তা গাছের সাথে ঝুলে এরকম টানতেছে, লা ইলাহা ইল এরকম টান দিতেছে। কারণ পাবলিক কি করতেছে, পাবলিক পাগল হয়ে গেছে। তাহলে 500 টাকার লোট, 100 টাকার লোক আর 1000 টাকার লোট দিছি। ওরা আশ্চর্য জিনিস, 100 তসবিহ দেখে মনে করতেছে লোকটা আল্লাহর ওলি, খালি টাকা পয়সা দিচ্ছে। আর তসবিহ টিপতেছে আর ওয়াজ করতেছে, আর তসবিহ টিপে ওয়াজও করে। তাহলে ওয়াজ করে কখন আর তসবিহ গোটার তাসবিহ গুনি পাঠ করে কখন? তাহলে বোঝা যাচ্ছে পাবলিকের সাথে সিডিয়ারি করা হচ্ছে। কথা কন না কেন? ওই পিছন থেকে কথা বলতে না, তসবিহ টিপ। আমি আপনার তসবির বিপক্ষে গেছি নাকি? আমি কি তসবিহ টিপা নিষেধ করছি? তসবিহ টিপবেন একবার না, 100 কোটিবার টিপবেন। কিন্তু আপনি গপ্প করেন, হ্যাঁ কথাও বলতেছেন, তসবিহ দানাগুনি আপনি এরকম করে ঘুরাচ্ছেন। আপনি কখন কি তেলাওয়াত করতেছেন? কর, এগুলি বাদ দেন। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আগামী কালকে কিন্তু বাজান আপনার তারাবি নামাজ হবে। রোজাটা নাকের ডোগায় বাজান এসে গেছে, চিল্লা কন ঠিক কিনে আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে রমজান মাসে প্রথম 1 সপ্তাহ রোজা থাকবে শতকরা বাজান 70%। যখন রোজা 2-3টে চলে যাবে শতকরা 50% নামে আসবে। নামতে নামতে আপনার রোজার সংখ্যা শতকরা 20% বাজান আসবে। কথা কন না কে? আর আমি হিসাব নিকাশ করে দেখলাম, আপনার হিসাব নিকাশ করে দেখছি। আর এরপরে একটা কথা মনে পড়ে গেল, বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে তারা বিশ্লেষণ করে বলছে বাংলাদেশে বাজান প্রেমের সংখ্যা হলো শতকরা 90%। শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে লিপ্ত আছে। যেই যুবক করে ভালোবাস, যেই যুবকের কাছে আছে টাচফোন, ভালো থাকে না ওদের মন, আপনার ভালো থাকে না ওদের মন, ও বাদান ওই যুবকটার মনটা বাদান ভালো থাকে না। যেই যুবকের কাছে বাদান টাচফোন আছে ওই যুবকটা অবশ্যই খারাপ কিছু দেখে বাদান। কি কন দেখে কিনে? যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর প্রেম করে খাইছে বাদান সাকার নাম হলো আকি, দিয়ে গেছে ফাঁকি। এগুলি রাগ করে খায় বাদান গাজা। যে যুবক খায় গাজা আল্লাহ দিবে সাজা, যে খায় মদ হারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল ওই করবে বাদান ভুল। এরপরে যে খাইবে সিগারেট তার নাই মুখের বেরেট, আর যে খাইবে বিড়ি তার ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে? এখানে থাকবি তোর জায়গা। ও বাবা তুই এই ছেড়া, আচ্ছা এখানে কে থাকবি তোর জায়গা? আবেগে দিয়ে ফেলছি না। সারা বিড়ি খায়, বিড়ি শোনেন, বিড়ি খায়া যখন বোর মুখের কাছে মুখ লয়, বউ খালি মুখ গুঁড়ো। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ গুঁড়ো। বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। বাবুরেরা বলতেছে এই হুজুরের দরকার। না না, বিড়ি খাওয়া বউ কষ্ট দিবেন কেন?
আর চিন্তা করতেছে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশা আনসারী নৌকা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। আমি বলি নোন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেব? কেউ যদি বিড়ি খাওয়া হারাম বলে ঘোষণা করে, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, একবার না 200 কোটিবার জায়েজ আমি বলবো। কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আপনার আদব আছে। পানি খাওয়ার আদব বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আচ্ছা বলেন তো, এই টয়লেটের মধ্যে ওই জিনিস খায় মানুষ? পাতিয়েছি আলাদা দেন কি করে, তাহলে বসাইছি। আহা, না না না, আপনারা টয়লেটের মধ্যে এখনই খাবেন কেন? যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, আমি নিজে এই 2 চোখে দেখছি। রমজান মাস আজান হয়ে গেছে, কমে এসেন্সা করিয়া নামাজ পড়ি গিয়ে হুজুর দিয়ে, এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, এখন টাকা দিয়ে যে দুমা গোলা বের হচ্ছে। ও আল্লাহ, এ কি আগুন ধরলো নাকি? তখন আমি নক করলাম, তার লোকটা ভিতর থেকে যে আছে উনি সিঙ্গেল দিলে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়ে গেছে, যারা পান খায়, সত্য করে বলবে, সত্য করে না বললে খবর আছে তোমার বেল্লাল, শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, স্বীকার করছে। কারণ ওই জায়গা পানের পিক্সি পাইছি আমি, অনেক টয়লেটে পিক্সি পাই আমি। এই জিনিসটা মার করিয়া দেখলাম যে দেখি কারা খায়, দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কোনে গেছিলে টয়লেটে? কম মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তাহলে তোমার মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তাহলে তুমি টয়লেটে পান খাইলে? হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে পান ঢুকায়, ওর মধ্যে ফেরফার করে বাই করে। হাসেন না, হাসেন না। না না, আমার কথা হলো যে ওই জায়গা যা যদি তুমি পান জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে শুন মনে করে বড় খাও। আচ্ছা, কথা কি আমি খারাপ বলছি নাকি? পান যদি টয়লেটে যা জায়েজ মনে করে খাও, তাহলে ওই গু শুনো গু মনে করে, গুও শুন মনে করে বড় খাস। মানুষ দেখছে এইরকম, মানুষ দেখে নেই। হালাল জিনিস তুই ওই জায়গা যা খাস, কবির জায়গা এদিকটা খান। ও তখন খান, গিন্নে করে না। বাদশা আনসারী দেখালে গিন্নে হয়। হ্যাঁ, কত থুতু মরতে ফালাচ্ছে উনি, থুতু ফালাচ্ছে উনি, দেখাচ্ছে আমি কি অলি আল্লাহ হয়েছি, অথচ হনে যাচ্ছে একরা খাও আর কট কট করে ফেরফার করে ছেড়ে দাও। কি খারাপ বলতেছি নাকি? এগুলির থেকে বিরত থাকেন। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাবে কামল শিখে দেয়। যখন আমি আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এ যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে বাজান, এই সামনে হলো রমজান মাস। এ যুবক, রমজান মাসে তোমরা রোজা রাখো। প্রেম বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে, বাংলাদেশের মধ্যে যুবক যুবতীর মধ্যে 90% যুবক যুবতী বাজান প্রেমের মধ্যে লিপ্ত আছে। কারণ এই যে মোবাইল ফোন আসছে, এই মোবাইলের মধ্যে যুবক যুবতীদের প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছি। কারণ আগের জামানায় যদি প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এত ছিল না, কম কম বাদান প্রেম আর ভালোবাসা ছিল। আগের জামানায় প্রেম করছে বাদান, চিঠি লেখছে এরকম করে, তুমি কেন এলে না, দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, কথা বলে নাই, নাম লেখে নাই, নাম না লেখিয়ে এরকম করে চিঠিটা সুন্দর করে লেখিয়ে জরিনে আর সকিনের কাছে যা বলে, এই যে আমার চিঠিটা আমার পানের বন্ধুর কাছে দিবি, আমি তোমাকে 50 টাকা দিলাম। ও বাদান সকিনে 50 টাকার বিনিময়ে চিঠিটা নিয়ে ওই দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া বাড়িতে যাবাদান মেয়েটার কাছে চিঠি দেয়। এই মেয়েটা বাদান চিঠি এরকম করে পড়ে, পড়তে স্যার বলে তুমি কেন এলে না, দেখলে কথা কম না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিঠি। ও যে কে জানে আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইরা? ধরাও পড়ছে, বিচার হয়েছে। আর এখন প্রেম চিঠির মাধ্যমে হয় না, মেয়ে থাকে রাজশাহী, ছেলে থাকে বাদান সাথিয়া, এখান থেকেই হ্যালো হ্যালো ভাবে বাদান কথা কয়, চিল্লা কন ঠিক কিনে। মোবাইলের মধ্যে এরকম করে দেখে আর বলে কি সুন্দর তোমার চোখটা, টানা টানা চোখ, কি সুন্দর তোমার নাক, টিয়া কাটিং নাক, আর কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতন ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটা কিস দেয়, মেয়েটা কিস দেয়।
তুমি যে পরের মেয়ের কিস খাইলে বিয়ে না। ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি হাসি দিলে যদি 6টা দাঁত দেখা যায়, আল্লাহর রাসূল বলছে 6টা নফল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, স্বামী কষ্ট করে আসছে, বউ যা স্বামীর পাশে দাঁড়িয়ে, স্বামী তো খেপেই। এই ওয়াজ করছি, এক বুড়ো করতেছে, হুজুর আমার বুড়ির তো একটা দাঁতও নেই। কে? আমি বললাম, তো তোমার বুড়ি দাঁত নেই, আমি কি করবো? আচ্ছা না, বুড়ির যখন দাঁত ছিল তখন কি দেখছো? হে দেখছি। এখন আমার বুড়ি যদি হাসি দেখালে মুসলি দেখা যায় না, যার দাঁত নাই তার তো মুসলি দেখা যাবে নাকি? কর আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীকে সুন্দর করে গোসল দেওয়া দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন গোসলের সময় হইছে, আমার নবীর কাছে তেল দিছে, অমনি নবী মাথায় তেল মাখাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ডাইন হাত দিয়ে নবীর বাম হাত ধরিয়ে টুলের উপর বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বদন গোসল দেওয়াচ্ছে। এবার আমার নবী লক্ষ্য করে দেখে পানি পড়তেছে। পানিটা যখন শরীর মোবারক থেকে মায়া জমিনে পড়ছে, পানি পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আমার আয়েশা, আমার শরীরে যখন শরীর মোবারকে পানি পড়ছে, পানি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে টুলে বসছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে টুল থেকে নামিয়ে ক্ষত জায়গা ধরছে। আমার নবী বললেন, ইন্না আতাইনা সাবহান, এই বলে থুতু মোবারক লাগা দিছে, ক্ষত জায়গা ব্যথা বন্ধ, ব্যথা বাদান দূর হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ আয়েশা, তামাম পৃথিবীর নারীদেরকে বলে দিও, কোন নারী যদি স্বামীকে যদি গোসল দেওয়ায়, এক ফোঁটা রক্ত যখন স্বামীর, এক ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে, এক ফোঁটা পানিতে একটা আল্লাহ নেকি দিবে। স্বামীর শরীর বায়া বায়া পানি যখন জমিনে পড়বে 10টা গেরেট মারা লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বুঝাচ্ছে, এক ফোঁটা পানি স্বামীর শরীর থেকে বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে ওই নারীর আমলনামায় আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লে কোন মারহাবা। আমাদের বিবিকে গোসল দেওয়া দেয়, দেন বুড়ো মানুষে খালি মাথা লড়াইতেছে। আরে বুড়ি, তুমি বুড়ি হয়েছে তাও বুড়ো গোসল করাও নাই। আর যদি গোসল করে তো বুড়া মানুষ বলতো যে হ্যাঁ গোসল করেছে, বুড়োটা খালি মাথা জাগাইতেছে। আহা, এই কাম করছে, আর গোসল দেওয়ার না। একটা লোক আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দিন, আমার নামাজ কি হয়? আমি বললাম, আপনি গোসল দেন না কে? হুজুর শীতের কারণে। কম কম পানি বয়েল করে দেয় না? আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নাই? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। কত দুঃখ খুলিয়ে বলছে। তা আমি কথায় কথায় বললাম যে ভাই, আমার বিবি নভেম্বরের শুরু থেকে জানুয়ারি ফুল ফেব্রুয়ারি 15 পর্যন্ত পানি বয়েল করে দেয়, গোসল দেওয়া দেয়। ওই লোকটা যা বাড়িতে যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ। তো বউ কয়, তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে আমাকে তুমি গোসল করা দিলে না। এবার বউ বলতেছে, তোমার কি আমার হাতে গরম পানি দিয়ে গোসল করার শখ? কয় ইচ্ছা তো করে। বিশ্বাস করেন ভাই, 15 মিনিট বড়া বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছি। হ্যাঁ, পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই লোকটার গায়ে পানি শোবে কি শোবে না। ওই যে পাট বোঝেন না, পাটের শোলা, পাট খড়ি, এই শোলা দিয়ে জোবের বেড়া দিছে। ওই লোকটা গোসলের আগে পেশাব করে বইছে। বউ চিন্তা করতেছে, মনে করে গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রতিসং দেয়। ও যে পেশাব করে বইছে, বউ বাপের প্রতিসং দিছে। বউ করছে কি, 15 মিনিট বড়া পানি সিদ্ধ করছে, সেই পানি এক বদনায় তুলে ও আমুদে পেশাব করতেছে, গপ্পত করে দাঁড়িয়ে দিছি। ও মা কয়া জোবের বেড়া দাঁড়িয়ে না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করা লাগবে নাকি? এই আর এক বদনা পানি তুলে বলতেছে যে আসো তোমার গোসল করা দেই। এদিকে ওর পিঠের চামড়া নাকি। ওই মহিলা এমন চালাক চিন্তা করছে, জীবনে যেন আমার কাছে জীবনে যেন গোসলের পানি না চায়। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের সাজাদপুর বিশেষ বাস স্ট্যান্ড চেনেন? আজ থেকে 25-30 বছর, তখন আমি ছোট, 88 মেলা আগে,
অষ্টআশির মেলা আগে হেলিকপ্টার এসে জীবনে তো দেখিনি। তাই আমি দৌড়দৌড়ি করতেছি, আমার পাশের এক দাদা কয় বাইসটা দৌড়দৌড়ি করো কে? আমি চাচা জীবনে হেলিকপ্টার দেখিনি কে? দাঁড়াও আমি যাবো। চাচা দাঁড়াও আমি বাড়ি থেকে দাঁড়াও, আমি দাঁড়াইছি, আমি জামা নিয়েছি, যেটা চাচা করছে একটা জামা নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছি। আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, জামা করে নিয়ে কাঁধে করে যেত, তাই না ভাই? কাঁধে করে নিয়ে সাথিয়া বাজার দিয়ে ঘুরিয়ে আসতো, তার জামা গায়ে দেয় নাই, এটা এরকম ট্যাটাস কোথাও করে না। তো চাচা জামা নিয়ে যাচ্ছে এরকম করে। তাই আমি বিসিক বাস স্ট্যান্ড আসার বলে বললাম, চাচা এনে শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, জামাটা গায়ে দেয়। আমি চাচা জামা গায়ে দিবে লিছে, আর আতা ঢোকে না খায়। তুমি চাচা কি হয়েছে? হে বাতি যা তোর চাষের ব্লাউজ নিয়েছি। আটটা এইরকম মোটা, চাষা অবি গায়ে দেয়, কারণ চাষা অবি গায়ে দিছে। তখনকার ব্লাউজেরা ছিল হলো পিছনে কাটা, আর এখনকার ব্লাউজের সামনে কাটা, এখন তো সুবিধে। হ্যাঁ হ্যাঁ, আগে বিবি গোসল করছে, ব্লাউজ যদি মোটা কাটা সাইজ হয়েছে, নিজ স্বামী যা বিবির বোতাম লাগা দিছে, খুলে দিছে। এখন তো আর অত কষ্ট করা লাগে না, তো সুবিধা, যার তা হেই করতে পারে। কম চাষা এই খালি শরীর দেখলে মানুষ কি করবে নি, তুমি ওই গায়ে দাও। চাষা আত্মত করে সিনেটা ডাইকে যা বিমান দেখতেছে, সব মানুষ বিমান দেখা বাদ দিয়ে চাষা দেখতেছে। মানুষ কয় জীবনে আমি বহু মানুষ দেখছি, এরকম আনসোতাল মানুষ দেখি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, জিকির করো লা ইলাহা আমি খুবই অসুস্থ, লা ইলাহা, দেখো কি লিখছে, লা ইলাহা। এতে বসেন, এবার চলে যাচ্ছেন, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর, আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। এটার উত্তর দেওয়া দরকার নেই, এটা উত্তরের তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই এটা কোনটা সঠিক? আর আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বউ বাবা মাকে দেখতে পারে না, এখন আমি কি করবো? আর হুজুর রোজার দিনে প্রেমিকের সাথে কথা বলা যায়, পারবে রাখে। শোনেন, এই উত্তরটা পরে দিনে এখনই দেবো। তারাবি নামাজ, শোনেন, তারাবি নামাজ আমরা রমজান মাসে রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো জামাতে ইনশাআল্লাহ। নামাজ 20 রাকাতই পড়বো। কয় রাকাত? কারণ এটা হাদিস সম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে জোর দিয়েছে, রসুল পড়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর দিয়েছে, কোনো সাহাবীরা বিমত ঘোষণা করে নাই। অতএব তারাবি পড়বো কয় রাকাত? কিভাবে পড়বো? জামাতের সাথেই ইনশাআল্লাহ। তবে তারাবি নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাতই পড়বো। এটা শরীয়ত সম্মত, এটা দলিল সম্মত, এটা হাদিস সম্মত। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীদের নিয়ে আপনার 20 রাকাত তারাবি পড়েছে, একটা সাহাবী বিমত করে নাই। সুবহানাল্লাহ। অতএব তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। কারা পড়লো না পড়লো এটা আমার দেখার নাই। আমরা 20 রাকাত তারাবি পড়বো জামাতের সাথে। আর আরেকটা কাজ করবেন সাথে সাথে, সেটা হলো আমরা যখন তারাবি আপনার এই যে সারাদিনে আমরা যে সিহারি আপনার রোজা রাখবো, সন্ধ্যার সময় ইফতারি করার সময় অনেক জায়গাকার মানুষ আছে, এখানে হুজুর আছে, জিজ্ঞেস করে দেখেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে, সূর্য আপনার এলাকা ডুবে গেছে, আপনি ইফতার করেন। আপনি ওই মসজিদের আজানের অপেক্ষায় থাকে আপনার রোজাটা নষ্ট করবেন কেন? আপনার যখন ইফতার খোলার টাইম হয়েছে 6টায় কি 5টায় কি 6:30টায়, আপনার সাথে সাথে সময় মতো আপনি ইফতারি করবেন। ওই মসজিদের ইমাম আপনার মুয়াজ্জিন সাহেব ইফতারি করে ধীরে ঠান্ডা হলে আজান দেয়, আপনি সেই অপেক্ষা থাকবেন কেন? সময় হবে ইফতারি করব ইনশাআল্লাহ। আর একজন মানুষ যদি
আপনার ইফতারি করান, যদি 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করান, আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবেন, আর যে লোকটা একটা খেজুর দিয়ে অথবা পানি দিয়ে তাকে ইফতারি করালো, সমান সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে। তাহলে রমজান মাসে রোজা রাখবো, আর রোজা রেখে বাজে কথা, মানুষের সাথে বেশি বাজে কথা বলবো না, বাজে কথা বলবো, কথা কম কম করে কথা বলবো। আর আরেকটা কথা আমি অনুরোধ করে যাই যে ভাই, সেহরি যখন আমরা খাইতেই উঠবো, ওই সময় আমরা সারা বছর তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয় না, তখন